হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 এর জীবনবিজ্ঞানী সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানী ঠিক কী কী প্রশ্ন আসতে চলেছে এবং কী কী প্রশ্ন করলে তোমরা ভালো নম্বর পাবে, 40-এ 40ও পাবে। তো সেগুলো দেখে নাও, ঠিক আছে? আর প্রথমে যেটা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদমই স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে তোমাদেরই সুবিধা হবে, কারণ আমি প্রশ্ন উত্তর সবই কিন্তু পরপর দেখিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করছি। প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে কী কী করবে। প্রথম প্রশ্ন, কোয়াসারভেট, মাইক্রোস্পিয়ার ও প্রোটিনিয়ডের একটি করে গুরুত্ব লেখো। ঠিক আছে, এই গুরুত্ব কিন্তু পরীক্ষা অনেক সময় জানতে চায়, তাই তিনটেরই গুরুত্ব কিন্তু ভালো করে রাখবে। তারপরে প্রশ্ন, পরিব্যক্তি কাকে বলে? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? জীব ও জড়ের মধ্যে পার্থক্য, এটা ভালো করে করবে। উপচিতি ও অপচিতি বিপাক কাকে বলে? তারপর দেখো এখানে হাইলাইট করা শর্ট প্রশ্নগুলো। হট ডাইলিট স্যুপ কথাটির প্রবক্তাকে? একটি অপচিতি বিপাকের উদাহরণ দাও। কোয়াসারভেট মডেল কে নাম দেন? জীবদেহের গঠনকারী সংগঠনের নাম কি? এই প্রশ্ন কটা ভালো করে করবে। মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন? জীববিদ্যার প্রধান তিনটি শাখা কি কি? জীব পদার্থবিদ্যা কি? জীব রসায়ন কি? 40-এর মধ্যে পরীক্ষা যেহেতু তোমাদের হবে, তাই শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন বেশি জোর দিয়ে করতে হবে, ঠিক আছে? দুটি উচ্চ ফলনশীল ধানের উদাহরণ, দুটি উচ্চ ফলনশীল গমের নাম কি? দুটি অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর উদাহরণ দাও, দুটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও। এগুলো তো খুব ভালো করে করবে। তারপরে দেখা রয়েছে হিমাটোলজি কাকে বলা হয়? সেরিকালচারে কি বিষয়ে আলোচনা করা হয়? হর্টিকালচার বলতে কি বোঝো? পিসিকালচার বলতে কি বোঝো? প্রাণীবিদ্যার জনককে, উদ্ভিদবিদ্যার জনককে, ঠিক আছে? এর আগে আমি জীবনবিজ্ঞানের শর্ট প্রশ্ন যখন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ আর কি, তখন তোমাদের কিন্তু আমি উত্তর সময় দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের এখানে উত্তর দেখতে সমস্যা হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ট্যাক্সোনমির গুরুত্ব লেখো দুটো, ঠিক আছে? তারপরের প্রশ্ন, লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখাও। এই ধাপগুলো কিন্তু পরপর মনে রাখার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? কোন পুস্তকে তিনি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেছেন? তারপরে প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? দ্বিপদ নামকরণ কাকে বলা হয়? ঠিক আছে? তারপর ট্যাক্সোনমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ডান দিকে দেখো উত্তর দেওয়া রয়েছে, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা দেখে নিও। ওকে, ট্যাক্সোনমি শব্দটা কোথা থেকে এসছে। এরপরের প্রশ্ন, শ্রেণীবিন্যাস বিধির জনককে? ক্যারোলাস লিনিয়াস। এরপরের প্রশ্ন, স্পেসিস প্লান্টারিয়াম পুস্তকটি কার রচিত? আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের দ্বিপদ নাম কি? জীবদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে কি বলে? লিনিয়াস হায়ারার্কিতে কটি ধাপ ছিল? প্রথম ও শেষ ধাপ দুটোর নাম কি? লিনিয়াস কত খ্রিস্টাব্দে এই হায়ারার্কির প্রবর্তন করেন? জবা গাছের দ্বিপদ নামকরণ কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এককের নাম কি? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবে। তারপরের প্রশ্ন, রাজ্য ফানজির অন্তর্গত দুটি উদ্ভিদের উদাহরণ দাও। মনেরের কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি? মাইকোপ্লাজমা কোন রাজ্যের অন্তর্গত? ফানজির দুটি প্রধান ফানজির প্রধান পুষ্টি কি রকমের? প্রোটিস্টের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যেকটা উত্তর ডান দিকে রয়েছে, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু উত্তরের অ্যান্সারটা প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে নিয়ে নিও। স্পাইরাগারা কোন রাজ্যের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লান্টি রাজ্যের অন্তর্গত জীবদের পুষ্টির প্রক্রিয়া কিরকম? একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতা বিভক্ত নয় তাদের কি বলা হয়? সমঙ্গদেহী বলে, ঠিক আছে? তারপর অ্যানিমালিয়ার অন্তর্গত দুটি প্রাণী উদাহরণ দাও। কেঁচো আর আরশোলা। বীজগুলো নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের হয়? ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে। দেখো শর্ট প্রশ্ন কিন্তু কিছুই বাদ দেওয়ার নয়, ঠিক আছে? রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ ও মূল ও কাণ্ড পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? ফান জাতীয় উদ্ভিদের। তারপর কোন প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে? কোন প্রাণীদের দেহে চ্যাপ্টা ফিতের মতো বা পাতার মতো? কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি? কোন পর্বভুক্ত প্রাণীদের উপাঙ্গগুলো সন্ধিল? ছিদ্রাল প্রাণী কাদের বলা হয়? ঠিক আছে, আমি উত্তর সমেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে নিয়ে নিও। এরপরে প্রশ্ন, জলে বাস করে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। কোন স্তন্যপায়ী উড়তে পারে? বাদুড়। ঠিক আছে, কোন শ্রেণীর প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত? সেটা হচ্ছে পক্ষী শ্রেণীর। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? হংসচঞ্চু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কোন প্রাণীদের শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে?
সেটা তোমরা নিজেরাই বলতে পারবে, সেটা হচ্ছে উভচর প্রাণী ব্যাং। তারপর হচ্ছে দেহে তরুণাস্থি নির্মিত এমন একটি প্রাণী, যেমন হাঙর। হাঙরের দেহ তরুণাস্থি দিয়ে তৈরি। দেহ তরুণাস্থি, আচ্ছা, চোয়ালযুক্ত প্রাণীদের কি বলা হয়? ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, তারপর একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও। উত্তর কি হবে? একনাথা বা অধিশ্রেণী। ঠিক আছে, ভাটিব্রাটা কাদের বলা হয়? যাদের দেহে মেরুদণ্ড উপস্থিত তাদের বলা হয় ভাটিব্রাটা। ওকে, মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর কি হবে? অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত। এটা হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের উদাহরণ। বলতে পারো শামুক, ঝিনুক, এগুলো সবই মোলাস্কা। ওকে, কণ্টকতকি প্রাণী কাদের বলা হয়? একাইনোডার্মাটা প্রাণী, যেমন তারা মাছ। কোন প্রাণীদের দেহে জল সংবহন তন্ত্র থাকে? একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের এটা কিন্তু থাকে। শর্ট প্রশ্ন কিন্তু কিছুই বাদ দেওয়ার নয়। ওকে, তো জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় থেকেও এই কটা প্রশ্নই করো, কমন পাবেই। এরপর রয়েছে জীবন সংগঠনের স্তর। এখান থেকে কি প্রশ্ন করবে দেখে নাও। প্রথমে যেটা করবে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। তারপর দেখো রয়েছে একটি তীব্র অ্যাসিডের উদাহরণ, একটি খনিজ অ্যাসিডের উদাহরণ। উত্তর ডান দিকে রয়েছে, দেখে নেবে। ক্ষারের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1 গ্রাম ফ্যাট দহন হলে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম শর্করা দহন করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কি কি? 2 প্রকারের, এক হচ্ছে ডিএনএ আর এক হচ্ছে আরএনএ। ওকে, প্রোটিনের গঠনগত একক কি? উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি হবে? লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। তারপরে প্রশ্ন, ডিএনএ এর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, কার্বোহাইড্রেটের গঠনগত একক হচ্ছে মনোস্যাকারাইড। এগুলো ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন, শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাতটা মনে রাখবে 1:2:1। এখানে দেওয়া প্রত্যেকটা শর্ট প্রশ্ন ভালো করে করবে। ভিটামিন নামকরণ কে করেন? রেটিনল কোন ভিটামিন রাসায়নিক নাম? রেটিনার রডকোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? কোন ভিটামিনকে অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন বলা হয়? দুটি ভিটামিনের উদাহরণ দাও যা আমাদের দেহে সংশ্লেষিত হয়। এখানে চার্টের মাধ্যমে বিভিন্ন মৌলিক পদার্থের শারীরবৃত্ত ভূমিকা ও অভাবজনিত লক্ষণ একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে। তার মধ্যে তোমরা শারীরবৃত্ত ভূমিকাটা ভালো করে করবে। ক্যালসিয়াম মৌলিক পদার্থের, ম্যাগনেসিয়ামের আর সোডিয়ামের। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ দেয় যে সোডিয়ামের ও ম্যাগনেসিয়ামের বা ক্যালসিয়ামের শারীরবৃত্ত ভূমিকাগুলো কি, বা শারীরবৃত্ত ভূমিকাটা কি লেখো, এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাই এই প্রশ্নের উত্তরটা হবে এইটা। ঠিক আছে, শারীরবৃত্ত ভূমিকাটা পড়বে। ওকে, এরপরে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ট্রিপল স্টার এই প্রশ্নগুলো। দন্তরোগ হয় কোন খনিজের অভাবে? জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তারপরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিন অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে? ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এই ভিটামিনের রাসায়নিক নাম সহ ভিটামিনের অভাবে কি হয় বা ভিটামিন কি কি কাজে লাগে, প্রত্যেকটা তথ্য তোমাদের কিন্তু পড়তে হবে জীবনবিজ্ঞান বই থেকে। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তারপরে প্রশ্ন, রক্তাল্পতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বেরিবেরি প্রতিরোধ করে কোন ভিটামিন? পেলেগ্রা প্রতিরোধকারী ভিটামিনের নাম কি? কোন ভিটামিনকে অ্যান্টিস্টেরিলিটিক ভিটামিন বলা হয়? ভিটামিন ডি কোথায় সংশ্লেষিত হয়? গর্ভপাত রোধ করে কোন ভিটামিন? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাছের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? তারপর কোন খনিজের অভাবে টিটানি রোগ হয়? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। 40-এর মধ্যে প্রশ্ন 40-40 কিন্তু প্রত্যেকে পেতেই হবে, সেটা মাথায় রেখে কিন্তু প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, গলগণ্ড রোগ হয় কোন খনিজের অভাবে? কোন খনিজে হিমোগ্লোবিন উপাদান? এরপরে প্রশ্ন, নিউক্লিয়াসের সংজ্ঞা, গঠন ও কাজ লেখো, অথবা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটা ভালো করে করবে। আমি উত্তরটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা ভালো করে করবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার ছবি সহ, ছবিটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আঁকতে দেয়। এই ছবিটা পারলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক নিউক্লিয়াসের চিত্র। ঠিক আছে, অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস। ওকে, এই ছবিটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। এই ছবিটা আমি কিন্তু আস্তে আস্তে সরাচ্ছি বইটা, এবং তার যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ভালো করে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কোষপর্দার গঠন কি ও কাজ কি? আর এটা কি হতে পারে যে কোষপর্দার একটা মোজাইক নকশার সরল চিত্র। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জানতে চায়। তো এর অ্যান্সার তোমাদের কিন্তু এখান থেকে একদম এই যে চলছে এই উত্তর সমেত একদম ছবিটা দেখে নাও। এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, ছবি সহ তার নামগুলো
এবং তার নিচে যে এই ছবিটা রয়েছে এই ছবিটাও তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় তোমাদের কিন্তু এই ছবিগুলো ভীষণ দিচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে, তাই এই অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু ভালো করে তৈরি করবে। ওকে, ঠিক আছে। যে কোষ পর্দার সংজ্ঞা, গঠন ও কাজ কি, অথবা তার সঙ্গে দিল যে কোষ পর্দার গঠন সম্পর্কিত ফ্লুইড মোজাইক মডেলটি ব্যাখ্যা করো। ওকে, এটা ভালো করে করবে। অনেক সময় পরীক্ষাতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র আঁকতে দেয়, তাই তোমরা কিন্তু বাড়িতে এই ছবিগুলো আগে থেকে প্র্যাকটিস করে রাখবে। তোমাদের টেক্সট বইয়ে যে ছবিগুলো রয়েছে সেটাও করতে পারো, ঠিক আছে। আমি শুধুমাত্র প্রশ্নটা বলছি কি না, উদ্ভিদ কোষের চিত্র ও প্রাণী কোষের চিত্র, আর সঙ্গে অবশ্যই কিন্তু এই নামগুলো ভালো করে তৈরি করবে, যে প্রাণী কোষের কোন কোন উপাদানের কি কি নাম, এবং উদ্ভিদ কোষেরও সেই একই জিনিসটা, মানে নামগুলো ভালো করে তৈরি করবে। ছবি তো তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে, সেখান থেকেও ছবিগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ছবিটা আঁকাটা ব্যাপার নয়, মেন হচ্ছে যে নামগুলো, উপাদানগুলোর নাম ছবি সহজে লেখাটা, এটা কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস না করলে হবে না। তাই প্রত্যেকে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও এই ছবিগুলো। তারপরে প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া কাকে বলে, এর গঠন ও কাজ। মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ এটা কিন্তু ভালো করে বড় প্রশ্নের জন্য তৈরি করে রাখবে, যে মাইটোকন্ড্রিয়ার গঠন কি ও মাইটোকন্ড্রিয়ার কাজ কি। এখানে কিন্তু পয়েন্ট করে করে দেওয়া রয়েছে মাইটোকন্ড্রিয়ার গঠন ও মাইটোকন্ড্রিয়ার কাজ, এবং সঙ্গে তার চিত্র। এই চিত্র সমেত কিন্তু এটা ভালো করে তৈরি করবে, ঠিক আছে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশে দেখো রয়েছে কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা থেকে 6টা পার্থক্য করলেই হবে, ঠিক আছে। মানে পার্থক্য বলতে এই পয়েন্টগুলোর কথা বলছি, 5-6টা করে পয়েন্ট করে মনে রাখবে, তাহলেই হবে। রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, জীবদেহের গঠনগত কার্যগত এককে কি বলে, উত্তর ডান দিকে রয়েছে। তারপরে প্রশ্ন, প্রথম কোষতত্ত্ব কে প্রবর্তন করেন, সবচেয়ে ছোট কোষ অঙ্গাণুটি কোনটি। তারপর দুটি একক পর্দাবৃত্ত অঙ্গাণুর উদাহরণ দাও। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিয়ে নেবে। একক পর্দাবৃত্ত দুটো কোষীয় অঙ্গাণু উদাহরণ দাও। পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। পার্সনের অধ একক কোথায় দেখা যায়। আত্মঘাতী থলি কোনটি। RER এর পুরো নাম, SER এর পুরো নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি উত্তর সময় তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোষের মস্তিষ্ক কোনটি, কোন প্রকার কোষে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, কোষের শক্তিঘর কোনটি, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি, নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশ থাকে তাকে কি বলা হয়। কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। নিউক্লিয়াসের কোন অংশ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। বর্ণহীন প্লাস্টিকদের কি বলা হয়। ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিডের তুলনা। এটা ভালো করে থাকলে এখান থেকে অনেক শর্ট প্রশ্ন তৈরি হয়ে যাবে, এটা কিন্তু করবে। এরপরে প্রশ্ন, কৃষ্টি কাকে বলে। পার্সনের অধ একক কাকে বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে কেন। রাইবোজোমের উপ একক দুটো কি কি। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা বলা হয় কেন। এখানে দেওয়া প্রত্যেকটা শর্ট প্রশ্ন করবে, আমি এগুলো আর পড়ছি না, ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। ট্রাকিড ও ট্রাকিয়ার পার্থক্য। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এদের পার্থক্য, ঠিক আছে। তারপর দেখো রয়েছে সিবনল ও সঙ্গী কোষের পার্থক্য, এগুলো কিন্তু ভালো করে করবে, এই পার্থক্য থেকে তোমরা কমন পাবেই। সিবনল ও সঙ্গী কোষের পার্থক্য। অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলার মধ্যে পার্থক্য, ঠিক আছে। তারপর দেখো রয়েছে নিবেশিত ভাজক কলা কোথায় থাকে। পাতার মেসোফিল কলায় কী ধরনের কলা থাকে। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়। তারপর বায়ুপূর্ণ প্যারেনকাইমা কলাকে কি বলা হয়। প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, এখান থেকে তোমরা অ্যান্সারটা দেখে নেবে। তারপর নালিকা বান্ডেলের টুপিতে কোন কলা থাকে। কোন কলা জল সংবহনে সাহায্য করে। কোন কলা খাদ্যরস সংবহন করে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, ফ্লোয়েমের একমাত্র মৃতকোষ কোনটি। ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি। জাইলেমের সজীব উপাদান কোনটি, ঠিক আছে, ভালো করে করবে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হিত পেশির মধ্যে পার্থক্য, এই 3টে করলে তোমরা কিন্তু সংজ্ঞাসহ 3টে পেশি পারবে এবং পার্থক্যটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, অ্যাক্সন ও ডেন্ডনের মধ্যে পার্থক্য, ভালো করে করবে। তারপর দেখো রয়েছে কোন পেশি স্বেচ্ছায় সংকুচিত হতে পারে, একটি তরল যোগ কলা উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশি কোষের আবরণীকে কি বলা হয়। পেশি কোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়। পেশি কলার প্রধান কাজ কি। হ্যাভার্সিয়ান নালী কোথায় দেখা যায়, ঠিক আছে। স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত কলাকে কি বলে। মানবদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি। একটি এককোষী গ্রন্থির উদাহরণ দাও। স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে কি বলে। স্নায়ুকোষের ক্ষুদ্র প্রবর্ধককে কি বলে। স্নায়ুকোষের বাইরের আবরণীকে কি বলে। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু উত্তর সময় তোমাদেরকে অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে নেবে। তারপরে প্রশ্ন, স্নায়ুকলার কাজ কি। রানভিয়ারের পর্ব কোথায় থাকে। সোয়ান কোষ কোথায় থাকে। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে। বলে নিউরন।
নিউরনের এই ছবিটা তোমাদের টেক্সট বই থেকে ভালো করে করবে। এখানে ভালো করে দেওয়া নেই, তোমাদের টেক্সট বই কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তাই সেখান থেকে কিন্তু নিউরনের ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে যে উপাদান মানে নামগুলো যেগুলো রয়েছে, নিউরনের যে ভাগগুলো সেগুলো ভালো করে করবে। অর্থাৎ স্নায়ুকলা কাকে বলে, স্নায়ুকলার গঠনগত কার্যগত একক কী এবং এই 3টি প্রধান অংশের নাম লেখো। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কিন্তু উত্তর সময় দেখিয়ে দিলাম। তারপরে প্রশ্ন, শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে পার্থক্য। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? এটা ভালো করে করবে, বাকি উত্তরটা দেখে নাও। যকৃৎ কোথায় অবস্থিত? যকৃতের কাজ উল্লেখ করো। ত্বকের বাইরের স্তরকে কি বলে? মানবদেহে একটি তন্ত্রের উদাহরণ দাও। দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? একটি মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। ইনসুলিন ক্ষরণ করে অগ্নাশয়ের কোন কোষ? অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ কোন অঙ্গের কাজ? ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে কোন অঙ্গ? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি? আর ই কোষ কোথায় থাকে? আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের কোথা থেকে নিঃসৃত হয়? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব দেহে প্লীহার অবস্থান, গঠন ও কাজ সম্পর্কে লেখো। বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? ডুরামেন কি? এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? জীবদেহে প্রোটিনের ভূমিকা। করাটা পর্বে 3টি করে বৈশিষ্ট্য ও 1টি করে উদাহরণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিনোফোরা পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। ভালো করে করবে। প্রত্যেকটা পর্ব আমি তোমাদের দেখাতে পারছি না, তোমাদের টেক্সটে যেটা চার্ট আছে না, যে পর্বগুলোর নাম এবং তাদের শনাক্তকরণ বৈশিষ্ট্য চার্টটা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের জীবনবিজ্ঞান সাজেশন। এগুলো ভালো করে করো, কমন পাবেই। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা আজকের আমাকে জানাবে কমেন্টে, আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে পড়ো।